আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা এই যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করতেছি, এই যে আমরা কিছু ভেরিয়েবল নিয়ে কাজ করব। যেমন আমরা দুইটা সংখ্যা যোগ, সে একটা ভেরিয়েবল নেই, কি নেই, সে কিউইউএন কোয়ান্টিটি, কোয়ান্টিটি, সে একটা প্রোডাক্টের কোয়ান্টিটি শুধু লিখলে হবে না, PROD প্রোডাক্ট আন্ডারস্কোর কোয়ান্টিটি। ওকে, ফাইন। প্রোডাক্ট কোয়ান্টিটি সে ইকুয়াল 12টা। ফাইন। এখন আরেকটা নিলাম, PRODUCD প্রোডাক্ট, PRIC প্রাইস ইকুয়াল সে পটেটো 10 টাকা। ফাইন। ওকে, এখন প্রোডাক্টের টোটাল প্রাইস কত, তাই না? তাহলে PRO টোটাল প্রাইস, TOTA টোটাল আন্ডারস্কোর PRIC প্রাইস ইকুয়াল, এই যে ইকুয়াল দিলাম। এখন আমরা কি করব, টোটাল প্রাইস বের করার জন্য এই দুটাকে গুণ দেব, এটাকে 12 আর এই 10কে গুণ দেবো, তাই না? না, আমরা গুণ দেব হচ্ছে এই ভেরিয়েবলটাকে গুণ হচ্ছে স্টার। ওকে, গুণ হচ্ছে স্টার। ওকে, আর এই প্রাইসকে, এই দুটাকে গুণ দেব। ফাইন, গুণ দিলাম, এন্ড এটাকে ইকো করব, ইকো করে টোটাল প্রাইসটা এবার ইকো করে দিলাম। ফাইন, ইকো করে দিয়ে যদি একটু রিলোড দেই, দেখেন দেখা যাচ্ছে 120। ফাইন। এরপরে মান চেঞ্জ, একটা, কেউ আসে নিল, সে নিল 2টা, সে নিল 2টা, তাহলে এখন কয়টা আসবে? 20। এই যে যোগ করলাম, সরি, এই যে আমি কি করলাম, এটা বিয়োগ করলাম, রাইট? সরি, কি বিয়োগ করলাম না, গুণ করলাম। এই যোগ বিয়োগ গুণ ভাগ করলাম, এরকম এই তথ্যগুলো নিয়ে আমাদেরকে অনেক ধরনের কাজ করতে হতে পারে। যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করতে হতে পারে, আমাদেরকে তুলনা করতে হতে পারে। যেমন সে নিলাম, কি নিলাম, সে এজ নামে একটা ভেরিয়েবল নিলাম, এজ নামে একটা ভেরিয়েবলের মান দিলাম যে ইকুয়াল সে মান দিলাম আর কি, যে 17। এখন বললাম যে এজের মান যদি 18-র উপরে না হয় তাহলে সে ভোট দিতে পারবে না। এরকম কিছু কম্পেয়ার করলাম, বা বললাম যে তুমি তো এর থেকে ছোট, তুমি তো এর থেকে বড়, কিছু কম্পেয়ার করলাম। তারপর লজিক ইমপ্লিমেন্ট করলাম। ওকে, কিছু কন্ডিশন যুক্ত করলাম। এই যে যুক্ত করতে হতে পারে আমাদেরকে। তো তুমি যদি ভর্তি হও তাহলে শিখাবো, তুমি যদি প্র্যাকটিস করো তাহলে শিখবা, তুমি যদি রেগুলার কাজ করো তাহলে তুমি মাস্ট ইনশাআল্লাহ শিখবা। এই যে কন্ডিশনগুলো আছে, এরকম অনেক ধরনের আমাদের কাজ করতে হয়, যেগুলো আমরা আমাদের কাজ করি বা আমার লেখার ক্ষেত্রে এগুলো লিখি, সেইগুলোকে বলা হয় হচ্ছে অপারেটর। তো এই অপারেটরগুলোকে PHP, এই অপারেটর, এই যে আমরা গুণ দেখতেছি, ইকুয়াল দেখতেছি, তারপরে হচ্ছে লেস দ্যান দেখতেছি, গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দ্যান দেখতেছি, তারপরে মনে করেন যে আমরা মডুলাস দেখতেছি, তারপরে আমরা হলো যে মাল্টিপল দেখতেছি, তারপরে আমরা প্লাস দেখতেছি, তারপরে হচ্ছে ইকুয়াল দেখতেছি। এই যে বিষয়গুলো আছে, তারপরে হচ্ছে আমরা ওয়ার দেখতেছি, তারপরে হচ্ছে আমরা নট দেখতেছি। তো এই যে বিষয়গুলো আমরা দেখতেছি, তারপরে হচ্ছে এগুলো এন্ড, এটা হচ্ছে এন্ড দেখতেছি, এইগুলো বিষয়গুলোকে অপারেটর বলা হয়। এই সমস্ত বিষয়গুলোকে PHP মোটামুটি সে 5 ভাগে ভাগ করেছে। এই 5 ভাগে ভাগ এর বিষয়টা এবার আমরা জানবো বা শিখবো। প্রথমে দেখালাম যে কেন ইউজ করতে হয়, আসলে ইউজেবল হালকা চেষ্টা করলাম, এবং এগুলো আমরা এখন মুখস্থ করব। প্রথমত হচ্ছে PHP অপারেটর। অপারেটর হচ্ছে 5 প্রকার। কয় প্রকারের? 5 প্রকারের। তো চলুন সে 5 প্রকারের আমরা কি কি সেগুলো প্রথমে এখন জেনে নিব। এখন দেখেন কমেন্টটা আমাদের কিরকম কাজে লাগতেছে, কমেন্টটা আমাদের কত গুরুত্ব কাজে লাগতেছে। ফাইন, কমেন্টের ভিতরে আমরা লিখে রাখতেছি। ফাইন। এক নম্বর হচ্ছে সে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক অপারেটর। 2 নম্বর সে হলো আমাদের হলো যে CO কম্পারিজন অপারেটর, 3 নম্বর হচ্ছে লজিক্যাল অপারেটর, 4 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, 5 নম্বর হচ্ছে কন্ডিশনাল। আর একটা আমরা সিতে আরেকটা পড়ছিলাম, ইফ দেন এলস অপারেটর, কন্ডিশনাল অপারেটর। ফাইন।
তো এই 5টা অপারেটর আমাদেরকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। এখন এই 5টা অপারেটরের হালকা একটু পাশে আমি দিয়ে দেই যে কোনটার কোন অপারেটর ভিতরে যায়। অ্যারিথমেটিকের ভিতরে আছে হচ্ছে যেগুলো, সেগুলো একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি। প্লাস, হ্যাঁ, অ্যাডিশন মানে অ্যাডস, সাবট্রাক্ট, হ্যাঁ, তো আমরা এগুলো তো ইংলিশে জানি, গুণ, ঠিক আছে, গুণ, তারপর হচ্ছে ভাগ, হ্যাঁ। আর এইটাকে যখন আমরা এইটাকে আরেকটা বিষয় আছে, এটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে আমরা জানি, কিন্তু সেটা পার্সেন্টেজ না, এটা প্রোগ্রামিং এ এসে হবে মডুলাস। প্রোগ্রামিং এর নাম হয় হচ্ছে মডুলাস, ভাগশেষ বের করার জন্য দরকার হয়। ফাইন। এরপরে আমরা আরো দেখতে পাবো এখানে এসে যে ইনক্রিমেন্ট অপারেটরটাকেও সে কি অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে প্রকাশ করছে। ইনক্রিমেন্টটাকেও, ইনক্রিমেন্টটা হচ্ছে ডাবল প্লাস, ডিক্রিমেন্টটা হচ্ছে ডাবল মাইনাস, ডাবল মাইনাস ডিক্রিমেন্ট। ওকে, এরপরে হচ্ছে কম্পারিজন অপারেটর, সরি এখানে 8 দিলাম কেন, ও মাল্টিপল, শিফট চেপে দেই নাই, দ্যাটস মাল্টিপল। কম্পারিজন অপারেটর, তো কম্পারিজন অপারেটর আমরা মানে কম্পেয়ার করবে, ওকে ফাইন, মানে তুলনা করবে, তুমি বড় না আমি ছোট, তুমি সত্য না আমি সত্য, তুমি ভালো না আমি ভালো, কম্পেয়ার করবে। তো সে তার থেকে খারাপ না, সে তার থেকে ভালো না, এরকম কম্পেয়ার করবে। তো কম্পেয়ারের জন্য আমরা যে অপারেটরগুলো ইউজ করতে পারি, ইকুয়াল, সমান সমান, তুমি তার সমান, সমতুল্য, সমতুল্যর জন্য আমরা ডাবল ইকুয়াল ইউজ করব। নট সমান, তুমি তার সমান না, এই যে নট ইকুয়াল মানে সমান না। এবার তুমি তার থেকে বড়, তার মানে হচ্ছে গ্রেটার দেন, তুমি তার থেকে ছোট, তার মানে হচ্ছে লেস দেন, তুমি তার থেকে বড় বা সমান, বড় বা সমান, সমান হতে পারো বা বড় হতে পারো। যেমন বয়স 18 বা 18-র উপরে হতে হবে, তাহলে সে ভোটার, তাহলে কি গ্রেটার দেন আর ইকুয়াল। এরপরে হলে বলে 17 বা 17-র নিচে হতে হবে, 17 বা 17-র নিচে হতে হবে, লেস দেন আর ইকুয়াল। ওকে, এরকম, এটা হচ্ছে কম্পারিজন অপারেটর। এরপরে আমরা দেখব লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর লজিক বিল্ড আপ করবে, লজিক, তারপরে তো সে কন্ডিশন থাকবে, লজিক থাকবে, একটা কথার ভিতরে লজিক থাকবে। লজিক হচ্ছে খাও পেট ভরবে, খাবা না পেট ভরবে না। ওকে, পড়ো শিখবা, পড়বা না শিখবা না, এরকম কিছু। এর চেয়ে আরো কিছু আছে, যেমন তুমি যদি শিখতে চাও, তুমি বাজারে যাও, আলু নিয়ে এসো অ্যান্ড পটল নিয়ে এসো, এখানে কিছু লজিক আছে। এই লজিক বিষয়গুলো আমরা যখন ডিটেলস যাব তখন শিখবো। আপাতত শিখি অপারেটর কত প্রকার, কি কি এবং কোন কোনগুলো। লজিক্যালের ভিতরে হচ্ছে অ্যান্ড, লজিকের ভিতরে হচ্ছে অ্যান্ডটা হচ্ছে এরকম ভাই, এই যে অ্যান্ড, ফাইন। ওকে, এরপরে আমরা হচ্ছে অরটা হচ্ছে এরকম, অর। এরপরে হচ্ছে নট, এটা হচ্ছে নট, ফাইন। এই তিনটা সরি, অ্যান্ড আর হচ্ছে অর, আরটা হচ্ছে নট। এটা অ্যাসাইনমেন্ট অপারেটর মোটামুটি অনেকগুলো আছে, আমরা এ পর্বে কিছুটা জেনে নিই। অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো হচ্ছে এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল, অ্যাসাইন মানে হচ্ছে সমান, মানে মান, ভ্যালু অ্যাসাইন করা, ভ্যালু। আর এটা হচ্ছে প্লাস ইকুয়াল, তারপর হচ্ছে মাইনাস ইকুয়াল, ফাইন। এগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর। মাল্টিপল ইকুয়াল, ওকে, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, তারপর হচ্ছে ডিভাইডেড ইকুয়াল, তারপর হচ্ছে মডুলাস ইকুয়াল, এগুলো হচ্ছে সব অ্যাসাইনমেন্ট অপারেটর। ফাইন, মুখস্থ করবো কিন্তু। ওকে, ইয়াস, এই সেটাই ইফ দেন এলসটাই হচ্ছে কন্ডিশনাল অপারেটর। তো এই কন্ডিশনাল অপারেটর হচ্ছে এরকম, এটা খুবই এখন ইউজ হচ্ছে। এই হচ্ছে কন্ডিশনাল অপারেটর। কন্ডিশন এক পাশে ট্রু, এক পাশে ফলস। ওকে, এক পাশে ট্রু থাকবে, এক পাশে ফলস থাকবে, এ পাশে ট্রু, এ পাশে ফলস। আমরা দেখব কাজের প্রয়োজনে। তো এগুলো মুখস্থ করব, এবং নেক্সট লেসনে বা নেক্সট লেসন শুরু করার আগে আপনি অবশ্যই এই অ্যারিথমেটিক অপারেটরগুলো কি কি, কোন কোনগুলো অ্যারিথমেটিক, কম্পারিজন অপারেটরগুলো কোন কোনগুলো, প্রথমে 5টা অপারেটর মুখস্থ করবেন, অ্যারিথমেটিক, কম্পারিজন, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, কন্ডিশনাল। দেন আপনাকে অবশ্যই প্রত্যেকটা অপারেটর ভিতরে কোন অপারেটর ভিতরে সেগুলো মুখস্থ থাকতে হবে, নট অনলি জানা। এবং এগুলো যদি আপনি প্রথমেও থাকেন, অবশ্যই আপনি খাতায় লিখবেন, একাধিকবার খাতায় লিখবেন, এবং আপনার পাশে যাকে আছে তাকে ব্যবহার করবেন, তার মানে তাকে দিয়ে আপনি পড়া ধরাবেন।
যে বলতো আমাকে ধরতো যে কোনটা কোন অপারেটরের ভিতরে আমি পারি কিনা। দেন সে যদি আপনাকে সার্টিফাইড করে, আপনি যদি পারেন, দেন নেক্সট লেসনে যাবেন। আপনি মনে করতেছি, যখন মনে করি এই শেখার সময় এই বিষয়গুলো কোনো ব্যাপার না, এগুলো বুঝি। এই বোঝার সময়টা খুব ভালোভাবে মুখস্থ করে যেতে হবে, বুঝে যেতে হবে। দেন পরবর্তীতে কাজ করতে আমরা খুব সহজ হবে। তো এই লেসনে এতটুকুই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।